ধর্ম সংখ্যা হচ্ছে ৪৩০০ স্বীকৃতিপ্রাপ্ত ধর্ম, ৪৩০০ স্বীকৃতিপ্রাপ্ত ধর্ম, আর স্বীকৃতিবিহীন প্রায় ১০,০০০-এর উপরে ধর্ম রয়েছে। বাংলাদেশে প্রচলিত ধর্ম আছে প্রায় ৩৬টি। পৃথিবীর সর্বোচ্চ ধর্মাবলম্বী হচ্ছে খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান ধর্ম, যার পার্সেন্টেজ হচ্ছে ৩১% প্লাস। ইসলাম ধর্ম অনুসারী ২৪% প্লাস, হিন্দু ধর্ম অনুসারী ১৬% প্লাস। ফকির আবুল সরকারের কাছে আমার জানার বিষয়, আহলে বায়াত অনুসারী কত পার্সেন্ট? আহলে বায়াত অনুসারী সমস্ত পৃথিবীতে কত পার্সেন্ট লোক? পাশাপাশি চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলেছেন অতি দুঃখে বলেছেন, কেননা এখানে ৩০ বছরের ঊর্ধ্বে বেশিরভাগ মানুষ বসে আছেন। আমার বয়স ৪৪ বছর চলে। ৩০ বছর আগে আমার মনে হয় না কোন মসজিদ কিয়ামবিহীন ছিল, মিলাদ এবং কিয়ামবিহীন কোন মসজিদ ছিল না? ছিল। এখন শতকরা 60% মসজিদে মিলাদ কিয়াম নেই। এর কারণটা কি? প্রকৃত অর্থে বাংলাদেশের কিছু জিহাদি শিল্পী, তার মধ্যে ফকির আবুল সরকার একজন, বাংলাদেশের বাউল সম্রাট উপাধি রশিদ সরকার সাহেব ছিলেন একজন, এরকম আরো অনেকেই আছেন। আমরা যারা বাউল বিচার গান শুনে থাকি, এখানে আজ মসজিদে আমরা মসজিদচ্যুত হয়ে গেছি। তরিকাপন্থী মানুষ যারা, আহলে বায়াত অনুসারী মানুষ যারা, আমাদেরকে এই মসজিদ থেকে বের করলো কারা? যদি আহলে বায়াত অনুসারী মানুষ মসজিদে থাকতো তাহলে মসজিদ থেকে মিলাদ কিয়াম বিতাড়িত হতো না আমার মনে হয়। আজ এদেরকে মসজিদ থেকে বিতাড়িত করলো কারা? এ বিষয়ে ফকির আবুল সরকার একটু বললে আমরা উপকৃত হব। পাশাপাশি আরেকটি বিষয়, প্রত্যেকটা বাউল মঞ্চে, বিশেষ করে কিছু বাউল আছে, সবাই না, প্রত্যেকটা বাউল মঞ্চে শোনা যায় ওয়াজ করে টাকা নেওয়া কি হারাম, ইমামতি করে টাকা নেওয়া হারাম, ওয়াজ করতে আসলে ১ লাখ টাকা বাইনা নেয় অমুক হুজুর তমুক হুজুর, বিভিন্ন পদ। এই গান গায়ে ২ লাখ, ১,৮০,০০০, ৯০,০০০ টাকা বাইনা নেওয়া কি হারাম না হালাল? এই বিষয়টা একটু দয়া করে বলবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ফকির আবুল সরকারের ঢুলিকে আমাদের অঞ্চলের একজন ঢোলবাদক ১০০ টাকা দিয়ে। খুব খেয়াল করবেন, আপনি একই ঘাটে গোসল করছেন, এটা কি কয় ওযু করেন, আবার ওই পাশে আরান সাধু, হ্যাঁ, আবার জবাব সংকট যা দেবী সর্বভূতে নমস্তুতে 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 পাশাপাশি কিন্তু। আচ্ছা, পানি কইছে বেটা তুই এ করিস না, ওযু করতে ওযু করবে তে, হ্যাঁ, তা তুমি মানা করো কেন? আরে কথা বুঝবেন, এই যে বাতাসটা এটা আল্লাহ। আচ্ছা, হিন্দু বাড়িতে বন্ধু আছে যারা আল্লাহরে মানে, তাকে বাড়ি বাতাস যায়, যাকে বাড়ি আল্লাহরে মানে না তারাও পায়। আগুনের তাপ, সূর্যের আলো, এটা কারো জন্য প্রতিবন্ধকতা নাই। আর বাকি যেটা আছে এটা তুমি যা করবা তাই পাবা। তুমি যা করবা। একটা বিষয় বলি, আমি অত কল্প করব না। আপনার ঘরে আল্লাহ এটা সওয়াল দিছে, ৬ মাস পরে ওর দাঁত ওঠে না? কয় মাস পরে ওঠে? ৬ বছর পরে, হ্যাঁ, ৬ মাস পরে হঠাৎ করে সোনামণির দাঁত উঠছে। ওরে মারাব্বানি, দাঁত উঠছে কি করে না? এটা কিন্তু আনন্দ।
আচ্ছা এই দাঁতটা কতটুকু হয়? 3 সুত বা 4 সুত লম্বা। 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে সে লম্বা হইল 3 সুত বা 4 সুত, তাই তো? আর সেই দাঁতটা যদি খালি লম্বা তালেই থাকতো। আমাকে চন্দ্রের বয়স তো মোটামুটি কম না হবে, হ্যাঁ 65 তা তো আমার তো না 65 নিচে কেমনে করি হয়? আচ্ছা বর্তমান যা বয়স, এই দাঁত ওঠার পর দাঁতটা খালি বারবার তাল থাকতো। আচ্ছা কোন চন্দ্রের অবস্থা কি হইতো? ও পাও দাঁত 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 তো দাদিরে তলাশ করে পাইতাম না। কথা কয় না মানুষ। এই বেটা এটা শুকিয়ে দৃষ্টি জীবন বিশ্বাস করতে পারবি না। এটা উঠাইলো কে, দাঁত আমায় দিল কে? এই চিন্তা করলে ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারবে না। শুধু দাঁত দিয়ে বললাম, যদি এইটা যদি বাড়তেই থাকতো, আমার প্রভু যদি বাড়াইতেই থাকতো, আমার অবস্থাটা কি হতো? পশু আমাকে দেখলে ভয় পাইতো। এরপরে আর একটা তোমার প্রশ্ন আসে কোনটা? আচ্ছা এই হাতের আঙ্গুলটা যে বাড়ছে, আমার 63 বছর বয়স, এই ছোট কাল থেকে হাতটা খালি বাড়তোই। 4 লাখ বাঁশের সাঁকো লাগতো। ছুয়ারি জায়গা আসল্লা, এটা দিয়ে বাঁশের সাঁকো বানানো যাইতো। হ্যাঁ বেটা বোঝো না আল্লাহ কি? এরপরে আল্লাহ কি বোঝো নাই? যা করবে তাই বাবা। যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। আমি বহু লোক দেখছি মিয়া, আমাকে বাড়ি কামলা দিয়ে খাইছে, হ্যাঁ বাড়ি এখন বিল্ডিং উঠছে। এ সর্দেও মেলা আছে, মেলা মাইসি কামলা দিয়ে খাইছে, এখন তাকে বাড়ি বিল্ডিং উঠছে। উঠছে না? ওঠে নাই? তুমি কাম কাজ পাইতে খালি হুজি হয়ে নেজ না রাবা, আর আল্লাহ তোমার একটা আইন দিবা তো হস্তা বান্দা। চামড়া করে কোনো বন্দিগিরি নাই। বরাতের মাছ কি মরা এই আপনারা কোন? আমরা তো সইরে মানুষ। সইরা আর যাইরা কি কথা? হ্যাঁ আছে। আচ্ছা বাবাজি, নাম শুনছেন তো বরাতের মাছটা মরা, ঘরে হই থাকলে পাবেন। হ্যাঁ তাহলে কি করা লাগলো? খেপলা গাছ দিয়ে গাঙ্গর দেওয়া যে খেউ দিচ্ছেন 5 কেজি এক রুই মাছ। মানুষ খেপলা দিলে দিন রুই মাছ পাওয়া যায়, আর একদিন কই তুই বুঝিস না বরাতের মাছ হইলো মরা। কি তাহলে আমি যদি মনে করতাম বরাতের মাছ মরা, ঘরে হইয়াই রইলাম, হবে? আমাকে জাল নিয়ে নদীর পারে যাইতে হবে। তোমার কপালে মেম্বার আছে, কিন্তু মানুষের হাতে পাইতে ভোট চাওয়া লাগবে। হ্যাঁ ও তো পাই ধরে আন্দারে গুন্দারে। আল্লাহ কাউরে কিছুই দেয় না, যার যারটা করে নেওয়া লাগে। তোমার যা আছে, তোমার হাত দিছে, পাও দিছে, চোখ দিছে, কান দিছে, বুঝার জ্ঞান দিছে, ভালো মন্দ বসার সবকিছু আছে। যে ক্ষমতা অন্য কোন জাতিকে আল্লাহ দেয় না, এরপরেও তুমি গো আমার কিছু দেয় নাই। ওই দেও নাই, ও দেও না। আর একটা কথা বলি, যদি নিজের জীবনে পরে নিজের সুখ চাও, তাহলে আগে মানুষের জন্য সুখ চাওয়া। তুমি যদি নিজের সুখ কামনা করো, তাহলে সবার সুখ কামনা করো, তার মধ্যে তুমি একজন। আমার এক মামু আছিল মুজাহার মন্ডল। এই মুজাহার মন্ডল নামাজ পড়ে মোনাজাত করত, আল্লাহ আল্লাহ ঠগাই যেন ঠকি নিয়ে ওরে মুনাজাত আপনাতে মোনাজাত, আমার বাবা ঠগাই যেন ঠকি না, তোমার চাওয়া দই রহ ঠগাই যেন ঠকি নিয়ে। আর একটা কথা কই, রসুল পাককে এক লোক বলছিল, হুজুর আমার অভাব যায় না কেন? রসুল পাক বলছে, তুই মানুষ খাওয়ানো সেও নাই। পুঁজি করবে আর ব্যাংকে পড়বে,
কয়দিন পরে কোটিপতি, তার 3 দিন পরে হাতে বাটি। কি দেখেন নাই কে চোখের সামনে দেখছেন? এই দেখ দেখ করে পুরে বাবার বাবা কোটি কোটি টাকার মালিক, কয়দিন পর দিয়ে হাতে বাটি নিয়ে ঘুরে লাগছে। হ্যাঁ? শোনো, তুমি আগে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমারে এমন কিছু দাও যাতে আমি তোমার সৃষ্টির সেবা করতে পারি। হ্যাঁ, যার 100 কোটি টাকা তার তো 200 কোটি দিবই। হে বেটা কত দিয়ে মাইসি খাওয়া। আচ্ছা সারা এটা কেউ অন্য ফিল্ম না, খবরদার মাফ চাই আমাকে কি আজাদ সাহেব 84,000 মাইসির ভাত খাওয়ায়। আরে বাপ, 84,000 মাইসির লোক চাকরি করে তার বাড়িতে। এই 84,000 মাইসির 3 গুণ করে তোর কত দিবি? কত দিবি? সালমান রহমান সাহেব 1.5 লক্ষ মাইসির বেতন দেয় মাস গেলি পারে। ওই যে আমাদের ওয়ালটনের মালিক, আমি ওদের বাড়ি গান নিয়েছি। হ্যাঁ, তার হলো 24,000 শ্রমিক, এর নিচে তার বেতন হলো 16,000। আরে তোর তো 150 টাকা ওই ব্যাংকে নিয়ে থুই দিবি। হ্যাঁ ব্যাংকে তোর দিমুকে ব্যাংকে তো সুদ আসবি। দিমুকে তুই হলো ব্যাংকে সুদ খাবি। হ্যাঁ সুদ খার গুকা খায় কইতো। আমি কি ভুল কইলাম? হ্যাঁ, এজন্য তোমার সুখ যদি চাও আগে সৃষ্টির সুখ কামনা করো। তোমার শান্তি যদি কামনা করো তাহলে সৃষ্টির সুখ কামনা করো। প্রভু তোমাকে কখনো অশান্তিতে এত তত্ত্ব কমনা। মহরম মাসে, মহরম হয় না? বাবা এই মিয়ারা শুনে যান, মহরম মাসে 100 চাইল জ্বালাবা হুসাইনের নামে। আরে তোমার জীবনে ভাতের কষ্ট লাগবে না। সুবহানাল্লাহ। বহুত কথা হয়েছে। সাধক আব্দুল হালিম বয়তাল চিশতি নিজামী উনি একটা গানের মধ্যে বলছেন, স্বরূপেতে রূপ, রূপেতে স্বরূপ, নিজেকেই নিজে আরোপ করে। সৃষ্টির আগে ছিলেন সাইর আগে, ধ্যানের যুগে দেখিলেন যান। এটা আল্লাহ স্বপন দেখে নাই। আল্লাহ স্বপন দেখে, তোমার আমার নাগাল না। আমরা ঘুমাইনি স্বপন দেখি। হ্যাঁ, আর আল্লাহর কথা বাদ দাও, আল্লাহর ওলিরা জাগনা অবস্থা স্বপন দেখে। সুবহানাল্লাহ। কি আমরা ঘুমাইলে স্বপ্ন দেখি, আল্লাহর ওলিরা চেতন অবস্থায় স্বপ্ন দেখে। ধ্যানেতে হলো ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ। দর্পণ বোঝেন? দর্পণ মানে কি? আয়না। ধ্যানেতে হলো ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ। দর্পণে দৃষ্টি সাই করিলেন যখন নিজেকেই নিজে আরোপ করেন। নিজেকে পথিক দর্পণে হেরিল। আহম্মদী একটা রূপ নয়নে ভাসিল। সুন্দরের সেরা সুন্দর হইল, জ্ঞানিকের সেরা হলো জ্ঞানের ঘরে। অহেতে আহাত রাগতে বসে, মুহাম্মদ রূপ নয়নে ভাসে। আপনি কায়া, মুহাম্মদ হইল তার ছায়া। সাধক হালিম কয়ে মায়া বুঝিলাম না। এজন্য মুহাম্মদ হলো প্রশংসনীয় বস্তু। মুহাম্মদ কি? প্রশংসনীয়। আর আহম্মদ হলো প্রশংসাকারী। সেই মুহাম্মদের মুহাব্বতে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমাগো আমার ভাই প্রশ্ন করছে, পৃথিবীতে হইলো 4,300 ধর্ম বলে স্বীকৃতি প্রাপ্ত। আরো গোপনে বলে আর কত দিন, হ্যাঁ বলে 10,000। ওই যে আমাদের দেশে আছে 1,24,000, মতান্তরে 2 লাখ, মানে এক খেলাই মতান্তরে 1 লাখ বাড়ছে। এখানে অনেক গুরুজনরা আছেন, আমারে এমন কিছু কয় না, তারা আমার বেয়াদব কয়। একটা লোক বলতে পারবে না পৃথিবীতে ধর্ম একটা। তুমি তো 4,000 আর আমি কইলাম একটা। আচ্ছা স্যার ভাষা কয়টা স্যার? কয়টা ভাষা? না স্যার 3টা ভাষা।
একটা গদ্য একটা পদ্য, তাই তো পড়াইছে। যে রাষ্ট্রেই যান কি পড়ছে, একটা পড়ছে গদ্য আর একটা পড়ছে কি পদ্য, আর একটা পড়ছে সুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জায়গায় সুরের আসরে সব মানুষ এলো তিনটা ভাষা, আমি কই তুমি শিখে নাও। আজকে থেকে নবীজি দুনিয়াতে আসবারও আগে 1000 বছর আগে খ্রিস্ট ধর্মের একজন মানুষ, যিনি একজন বড় দার্শনিক, তার নাম কি সক্রেটিস। তাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাকে বলা হয়? উনি কি বলেছিল? নো thyself is the chief motive of life. একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা হলো নিজেকে চেনা। কি একটা মানুষের জীবনের মূলনীতি কি? নিজেকে চেনা। যিনি নিজেকে চেনে উনি কারে চেনে? আল্লাহকে। আচ্ছা, রবকে চিনে। এবার আসেন, আজকে থেকে 4600 বছর আগে সনাতন ধর্মের ভগবান, যার নাম হলো শ্রী কৃষ্ণ, তাকে প্রশ্ন করছে, প্রভু ধর্ম কাকে বলা হয়? উনি বলছেন আত্মানাং বিধি, তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে চিনবে। দুইটা কথা কইছে না? নদিয়ার নিমাইকে প্রশ্ন করলো ধর্ম কাকে বলা হয়? উনি বলল তুমি কার কে তোমার জারে তাপত্র এই সানা জানালে জীবের কইছেই হয়, যেই পর্যন্ত তুমি তোমাকে জানো না, চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। তিনটা কথা কইছে, তৌরাত, জবুর, ইনজিল, লাস্টে আসছে কি কোরআন। তৌরাত, জবুর, ইনজিল, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। ওইছে এক কথা স্যার, হইছে যেই কোরআনটা আপনারা আমরা পড়ি, এই কোরআনটাই কি বলছে? হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহ তো নিজের চিনবে। আচ্ছা, যতদিন গোত্র কইলাম ভাষা তো একটা হইছে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি। সাহাবারা প্রশ্ন করেছেন, কথাটা আলীর নামে, মাওলা আলীর নামে প্রচার হয়ে গেছে। সাহাবারা প্রশ্ন করছে ধর্ম কাকে বলা হয়? আমার রাসূল পাক বলেছেন মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি তোমাকে চিনলে রবকে চিনতে পারবে। এক কথা হইছে, এই রাখো একটা মাধ্যমে ওনারা বলো, এক কথা হইছে। আসেন, আমাদের বাংলাদেশে কুষ্টিয়ার মাটিতে সাহিত্য আছে সেউরিয়া, যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়। তিনি আমরা ছোটকালে রেডিওতে ওই তোর ওই থাল ঘুরতো কি স্যার, শিল্পীকে আব্দুল আলী কি গাইছে? আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার। এই জন্য উনি আত্মার বিজ্ঞানী। আমাদের কুঞ্জনগরের আহমদ ফকির, এই যে আহমদ ফকির বলছে তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তরে জামি। উনিও কইছে নিজের চেনো। আমার জিজ্ঞা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবা যান, উনি কি বলছে? চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহ পঞ্চজন বিরাজ করে, চেনো আপন ওজুদ, পাবি ওজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজর। তাহলে ধর্মটা কি? নামাজ পড়া, পূজা করা, আঙ্গিক করা। ধর্ম কি? ধর্ম হলো নিজের চেনা। একটা ধর্ম, আর যেগুলি কইলা
আমাকে বাংলাদেশের জেলা আছে নোয়াখালী আছে না পয়াকারে পা দন্তে নরি শিকারি হানি কি স্যার তাই তো আমাকে ফরিদপুর আছে বান্দবপুর কইলে আমরা 3-4 ভাই আছি সুতা সেলাই করে একটা বয়লা সাফা করে বাবা আর আমি বাবুকে চামা খাওয়াই খুব সম্মানে আমারে বিশাল সম্মানী মানুষ ওরা ওদের নাই একখানে কিন্তু বাস করি ওদের ভাষাটা কি আমরা কই জুতের সাফ করতে জুতা সেলাই করবেন স্যার এটা হলো গোত্রের কথা গোত্রীয় ভাষা গোত্রীয় আচরণ এই গোত্রীয় আচরণ ধর্ম না বাপ দাদার ধর্ম না ধর্ম হলো আল্লাহ আমাদের দেশের মানুষ তো বাপ দাদার ধর্মই পালন করতেছে আমার কথায় বিরক্ত হয়েছে এই যে ইউটিউবের মধ্যে যাইতেছে কত জোর আজকে একজন কি ঝগড়া আমার সাথে গান বাজনা হারা যাই হোক তাহলে ধর্ম হলো নিজেকে চেনা আর নিজেকে চিনতে হলে একজন চেনা মানুষের কাছে আত্মসমর্পণ করতে আর যিনি আত্মসমর্পণকারী তার মধ্যে আল্লাহর সুরাত প্রতিষ্ঠিত হয় আত্মসমর্পণ মানুষ প্রত্যেক মানুষের মাথায় বাড়ি দিতে পারে না আরে মানুষ খুন করে মানসি কিরা কইছে পশুতে পশু খুন করে আর যারা মানুষ তাকে হাত তো জোর করে বাবা আমি তো কিছু জানি না মানুষ যখন আল্লাহ প্রাপ্ত হয় তখন জবান দিয়ে কথা কয় না চোখ দিয়ে কথা কয় বাবাটা জবানে যখন কথা হয় তখন আল্লাহ প্রাপ্ত হয় না আর যখন জবান বন্ধ হয়ে যায় চোখ দিয়ে কথা কয় চোখ দিয়ে নূর বাইর হয় ওই চোখের কথা শুনবার জন্য হাজার হাজার মানুষ সেখানে যেয়ে বসে ঠিক বলছি নাকি চোখ দিয়ে আল্লাহর কথা বাইর হয় প্রশ্ন করেছো কত পার্সেন্ট লোক হিন্দু কতটি বৌদ্ধ প্রশ্ন করছো আহলে বায়াত কত পার্সেন্ট আমাদের জিদকা শরীফের দেওয়ান রশিদ বাবার যিনি খলিফা উদিবাড়ি মাওলানা মনসুর শাহ ওনার একটা গজল আছে সেই গজলের লাস্টে লেখছে ৭৩টি কাতার হবে এক বড় হয় নাজিয়া কত কাতার রাসূল বলছে বনি ইসরাইলের মধ্যে ৭২ ভাগ আমার উম্মতের মধ্যে কয় ভাগ ৭৩ ভাগ এক বড় তার নাজিয়া সেই দলের অধিক লোক দেখো রে মন ভাবিয়া নেক লোকের হয় ছোট জামাত নেক লোকের জামাত বড় না ছোট 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 সংখ্যা ৭৩ এর মধ্যে একজন পয়সাও আস্তে আসেন বিদায় হজ আমরা আপনারা কি বিরক্ত হন বিদায় হজ করে যাবার সময় কত লক্ষ মানুষ ছিল কয় হাজার মানুষ ছিল হ্যাঁ কত লক্ষ ১৬ লক্ষ আচ্ছা হুসাইন যখন কারবালায় শহীদ হলো তখন নবীর সাহাবারা জীবিত ছিল না ছিল কিনা আচ্ছা না ১০,০০০ মরে গেছে কি আচ্ছা ৪টা হিজরি ৫ই শাবান হুসাইন দুনিয়াতে আসছে আর ১১ হিজরিতে হুজুর পাক পর্দা নিছেন আর ৬১ হিজরিতে হুসাইন শহীদ হয়েছে এই একটা কথা বলেন এই সরো এই বসো বসো এই ৫৭ বছরে ১৬ লক্ষ সাহাবা মারা যায় না যেখানে রাসূল পাক কুরআন বলেছিল একবার আহলে বায়াত বলেছিল ৩ বার কুরআন একবার বলল আহলে বায়াত ৩ বার বলল কেন কারণ এমন কোন মাযহাব নাই আল্লাহরে মানে না আর ঠিক কইলাম নাকি লামাযাবির আল্লাহরে মানে না কাদিয়ানি রে আল্লাহরে মানে জামাত ইসলাম হ্যাঁ তারপরে আপনার আহলে হাদিস আল্লাহরে মানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহরে মানে
ইহুদিরা আল্লাহরে মানে, আবু জেহেল আল্লাহরে মানে নাই। আল্লাহ মানার নাম ইমান না, ইমান হলো নবী মানার নাম। আল্লাহকে সবাই মানবে, কিন্তু আহলে বায়াতকে সবাই মানবে আর যারা আহলে বায়াতকে জানে না, চেনে না, মানে না, বোঝে না, তারা চিন্তা করে না জীবনে জান্নাতে যাবা। দরজা বন্ধ, ওটা কপাল পোড়া। যত ইবাদত করো, আমরা পদ্মা সেতু পার হলো, প্রধানমন্ত্রী গাড়ি উঠল, টিকিট কাটল, কি কাটছে না দেখছেন না? মন্ত্রী রাইলে টিকিট কাটা লাগে, টোলের টিকিট মাপ নাই। তো জান্নাতে যাওয়ার আগে টোলের টিকিট কাটতে হইব, আর সেই টিকিট হলো আহলে বায়াতের মোহব্বত যার মধ্যে আছে সে টিকিট পাবে, আর যার নাই সে আপনি টিকিট পাবেন। এই আহলে বায়াত কি বলো? আমি গান গা বেড়াইছি, আমি কি এত তত্ত্ব গো বেড়াইছি তোমার কাছে? এই আহলে বায়াত নামাজের মোহব্বত আল্লাহ আল্লাহ রসুল চাই নাই, রোজার মোহব্বত আল্লাহ আল্লাহ রসুল চাই নাই, হজের মোহব্বত আল্লাহ আল্লাহ রসুল চাই নাই, যাকাতের মোহব্বত আল্লাহ আল্লাহ রসুল চাই নাই, কাবার মোহব্বত চাই নাই, কোরআনের মোহব্বত চাই নাই, সে আহলে বায়াতের মোহব্বত। কোরআন শরীফের সূরা 23 নম্বর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিছুই চাই না, এটা ছাড়া তো পারিশ্রমিকের বিনিময়ে শুধু আমার আহলে বায়াতের মোহব্বত ছাড়া। যারা এটা জানো না, ওই নামাজ রোজা নিয়ে বলছে দাও। এই ভিতরে নবী প্রেম থাকতে হবে, আহলে বায়াতের প্রেম থাকতে হবে, মাওলা আলীর প্রেম থাকতে হবে, মা ফাতেমার প্রেম থাকতে হবে, ইমাম হাসান হুসাইনের প্রেম থাকতে হবে। যার মধ্যে থাকবে তারাই হবে জান্নাতি। আমার কথায় আপনারা বিরক্ত হয়েছে? আমি তো আপনাকে সন্তান। আসলে মাঠে আল্লাহ আমারে জিজ্ঞেস করবো, ওই আবুল সরকার, তোরে আমি জ্ঞান দিছিলাম আমার আহলে বায়াতের কথা কর, তুই কি কইছাস? এই প্রশ্ন আমার করবো না আল্লাহ? একটা জিনিস নিয়ে রাখবেন, কাল হাসরের মাঠে সব চোখগুলি কাঁদবে। কিসের জন্য? মুক্তি পাওয়ার জন্য, ঠিক কিনা? সব চোখগুলি কাঁদবে, অল্প কিছু মানুষের চোখগুলি হাসবে, তারা কাঁদবে না। সেই চোখগুলি কোন চোখ? চৌঠা হিজরি 5ই শাবান মওলা হুসাইন দুনিয়াতে আসছে, আর 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিছে। মাত্র 7 বছরের বয়স হুসাইনকে রেখে নবী পর্দা নিছে। দাদা কথাটা একটু খেয়াল করে শুনবেন, আমার দিকে তাকাবেন, অন্যদিকে খেয়াল করেন না। এটা নিয়ে যাবেন, আপনার লাভ হবে। আপনার একটা বাচ্চা হোক নাতি বা ছেলে, মা ঘরের ভিতর থেকে গোসল করে, বাড়িতে গোসল করে ঘরে নিয়ে মাথায় তেল পানি দিয়ে মাথা আশ্রয় দিয়ে সুন্দর একটা প্যান্ট পরাই দিছে, বাবা যাও, ধুলাবালি ভরায় না। ও কি করে? ঘর থেকে বেরিয়ে যায়, সেটা ধুলের মধ্যে বসে আরো বেশি করে। কতটুকু বয়স হইলে? 2, 2.5, 3 বছর। 2.5, 3 বছর বয়স তখন মাওলা হুসাইন। আল্লাহ রসুল ফাতেমার ঘরে গেছেন বেড়াইতে, দুয়ারের মাঝখানে বসছে। বসার পরে জিবরাইল আসছে নবীজির কাছে, নবীজিকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে এক খণ্ড কাপড় জিবরাইল নবীর হাতে দিছে, নবীজি হাতে দিছে। জিজ্ঞেস করলো জিবরাইল,
যে কিসের কাপড় দিলাম? জিবরাইল বলল হুজুর কাপড়ের কাপড় দিলাম। কিসের কাপড়? কাপড়ের কাপড়। এই কাপড়টাকে 4টে ভাগ করছে। 4টে ভাগ করার পরে প্রথম ভাগের এক খণ্ড কাপড় ফাতেমার কাছে দিয়ে বললে কাপড়টা তুমি রাখো। ফাতেমা নিছে। আর এক খণ্ড কাপড় মাওলা আলীর হাতে দিছে, ওটাও মাওলা আলী নিছে। আর এক খণ্ড ইমাম হাসানকে দিছেন, রাখলেন। আর এক খণ্ড কাপড় নিজের কাছে। ওনারা কয়জন? কাপড় ভাগ হইলো কয়টা? ফাতেমা জিজ্ঞেস করলো বাবা এটা কিসের কাপড় দিলে? নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবা তুমি কাঁদো কেন? কাপড়ের কথা জিজ্ঞেস করলাম আর তোমার চোখ দিয়ে পানি চলে আসতো। নবীজি বললো মারে এটা কাপড়ের কাপড় দিলাম। ফাতেমা বাবার গলা ধরে বলছে বাবা আমরা তো মানুষ এখানে 5 জন, কাপড়টা 4 ভাগ হলো কেন? আমার হুসাইনের কাপড়ের কাপড়টা কোথায়? নবীজি কথা বলতে পারে না, চোখের পানিতে বুক ভিজে গেছে। ফাতেমারে বলল মারে কাপড়ের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়, যার জানাজা হয়, যার দাফন হয় সেই ব্যক্তির কাপড়ের কাপড় লাগে। ফাতেমা বলল বাবা আমার হুসাইনের দাফন জানাজা হবে না? বলল না। কেন? বললো 61 হিজরি 10ই মুহররম। নবী বলে গায়েব জানে না। নবীজি কি বললেন? 61 হিজরি 10ই মুহররম। হুসাইন শহীদ হয়েছে কত হিজরিতে? 61 হিজরি 10ই মুহররম। আমার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল আমার হুসাইনকে কারবালায় শহীদ করবে। ওর মাথাটা এক জায়গায় থাকবে, দেহটা আর এক জায়গায় থাকবে। ওরা একটু কষ্ট আমার হুসাইনকে দিবে, দেহটার উপর দিয়ে ওরা ঘোড়া চালাবে। এই জন্য আমার হুসাইনের দাফন জানাজা হবে না। আমি এই জন্য হুসাইনকে আমি কাপড়টা সেদিন ফাতেমা বলেছিল বাবা কারবালার মাঠে ওদিন আমি স্বয়ং থাকবো। আল্লাহ রসুল বলছিল না রে মা আমি অল্প দিনের মধ্যে চলে যাব, তার কিছুদিন পরে তুমি চলে আসবা, এরপরে আলী আসবে, তারপরে হাসান যাবে, শুধু হুসাইন দুনিয়াতে। ফাতেমা নবীকে বলছিল বাবা তোমার বলে কলিজার টুকরা ও দুটি কারবালায় শহীদ হবে, আমরা কেউ থাকবো না। বললো না। বললো তাহলে আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কারা? আমার রাসূল সেদিন বলেছিল আমার উম্মতের মধ্যে একটা দল হবে ওরা কিয়ামত পর্যন্ত হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। তুমি শিরকের ফতোয়াই দাও আর কাফেরের ফতোয়াই দাও। লক্ষ লক্ষ মানুষ হুসাইনের জন্য চোখের পানি ফেলে কিনা? আপনারা বাড়িতে মাইক লাগায় কই আইছে? মাওলা হুসাইন বালক তো ছোট মানুষ, যায় নবীজির গলা জড়াই ধরছে, না না তুমি চলে যাবা, বাবা চলে যাবে, মা চলে যাবে, ভাই চলে যাবে, আমি একটা থাকবো। যারা আমার জন্য চোখের পানি ফেলবে তুমি তাদের কি উপহার রাখো? আমার নবী বলেছিল হুসাইন যারা তোমার জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলির সুপারিশের দায়িত্ব আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। যেই মানুষটার সুপারিশের দায়িত্ব আমার রাসূল নেয় তার কোনো চিন্তা আছে নাকি বলেন? বাবার গলা জড়ায় রেখেছে, বাবা তুমি কি দিবা? মাওলা আলী বলেছিল তোমার নানাকে আল্লাহ হাউজে কাউসার দান করছে, আর কোন নবীকে দান করে নাই। করছে?
সেই হাউজে কাউসার বন্টন করার দায়িত্ব দিয়েছে আমার। যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি ওই মানুষগুলিকে হাসরের মাঠে নিয়ে যাই, আমি কাউসারের পানি পান করাবো। ওরে তুমি দেখা সব